নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা মাছ। এই দেখুন, হাতে রয়েছে একদম পুরো সিলভার কাপ মাছ, একদম পুরো তাজা সিলভার কাপ মাছ। দেখুন কেমন চকচক করছে, দেখেছেন? একদম চকচকে মাছ। আজকে একদম এই সিলভার কাপ মাছের ভুনা বানাবো। খেতে কিন্তু এটা অসাধারণ হয়। এই রেসিপিটা কিভাবে বানাই এই সিলভার কাপ মাছের ভুনা, তার জন্য কিন্তু দেখতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। আর মাছটা একবার দেখুন, একবার কত বড় মাছ। খেতে কিন্তু এই মাছ অসাধারণ লাগবে একদম। এই মাছ যত বড় হয় তত খেতে বেশি ভালো লাগে। তো কিভাবে বানাই এই সিলভার কাপ মাছের ভুনা, তার জন্য কিন্তু দেখতে হবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে আমাদের একদম জমজমাটি রেসিপি, সিলভার কাপ মাছ ভুনা। এবার আমি মাছটা কেটে নেব। মাছটা দেখুন একটু একদম চকচক করছে। হলুদ, লবণ, সর্ষের তেল সব কিছু দিয়ে ভালো করে মাছে তেল দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে ভালো করে নুন হলুদ তেল মাখিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আদা রসুন আমি একসঙ্গে বেটে নেব। পাকা লঙ্কা আর জিরে আমি একসঙ্গে বেটে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। সব মাছ ভাজা হয়ে গেল। আলু দিয়ে দিলাম, লবণ দেব, হলুদ। আলুগুলো ভালো করে একদম লাল করে ভেজে নেব। আলুগুলো একদম ভেজে নিয়েছি লাল করে।
এই দেখুন একদম ভালো করে লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর এই ভুনা রান্নার জন্য কিন্তু একদম এইরকমই আলু কাটতে হবে। আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, লবণ দেবো। পেঁয়াজটা একদম ভালো করে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একদম ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেবো, কুচিয়ে রাখা টমেটো, সব কিছু দিয়ে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব ভালো করে একদম ভেজে নিয়েছি। জিরে আর পাকা লঙ্কা বাটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, মশলা ধোয়া জল। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে একদম কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলু দিয়ে দেবো, আলু দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এই যে ভালো করে কিন্তু একদম মশলাটা কষিয়ে নিতে হবে। আর এরকম শুকনো শুকনো ভাবেই কিন্তু মশলাটা কষাতে হবে। এই দেখুন, তবেই কিন্তু ভুনা খেতে ভালো লাগবে। এই যে একদম আলু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, আলুটা ভালো করে সিদ্ধ হবে আর তাতে ঝোলেও জাল উঠে যাবে। ঢাকনাটা খুলবো এবার। এই যে ঝোলে কিন্তু জাল উঠে গেছে আর আলু একদম সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে দিয়ে আর 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের একদম সিলভার কাপ মাছের ভুনা রেডি হয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ লাগবে, গরম ভাতে জমে যাবে। গরম মশলাটা আমি এবার বেটে নেবো। এই যে আমাদের কিন্তু একদম সিলভার কাপ মাছের ভুনা রেডি হয়ে গেছে। উপর থেকে গরম মশলা বাটা দিয়ে দিলাম। খেতে কিন্তু এটা অসাধারণ হবে। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর এইরকমই কিন্তু ঝোলটা রাখতে হবে, বেশি কিন্তু রাখলে হবে না। এর থেকে গরম ভাতে একদম জমে যাবে। বন্ধুরা খেতে বসে গিয়েছে, আমি আর বাবা। একদম সিলভার কাপ মাছ ভুনা। গরম গরম ভাত আর সিলভার কাপ মাছ ভুনা। আলুটা দেখুন একবার, দেখেছেন কেমন গলে গেছে। আলু দিয়ে মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে হবে। ফাটাফাটি ঝোলটা যা লাগছে, এত সুন্দর। কেমন আছে সিলভার কাপ মাছ? দারুণ। সিম্পল ভাবে বানালাম ভুনাটা। মাছটা দেখুন, মাছের এই চামড়াটা দেখুন কি মোটা। কেমন আছে? সুপার সুপার, দারুণ ফাটাফাটি, একদম কোনো জবাব নেই। সত্যি তাই, কোনো জবাব নেই। তো মাছ দিয়ে আলু দিয়ে মাখিয়ে খেতে হবে। একদম সিম্পল ভাবে বানানো। আর মাছটা যেহেতু জ্যান্ত, তো মানে ফাটাফাটি লাগছে। ঝোলটা যা হয়েছে না, কি বলবো আর। একদম দারুণ, পুরো সুপার হয়েছে, কোনো জবাব হবে না।
তো বন্ধুরা একদম পুরো ফাটাফাটি রেসিপি। অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে সিলভার কাপ মাছ একবার ভুনা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় এটা খেতে। তো পুরো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।